আমাদের মাটির আলু, এটা হচ্ছে আমাদের মাটির আলু, মাটির নিচে নামছে। অবশ্য মাটির আলু সেটা না, এটা হচ্ছে গড় আলু, মানে গড়ি আলু। এই গড়ি আলুটা বেশি দূরে যায় না অবশ্য, তারপর এটা দেখছি অনেক দূরেই গেছে, এখন তুলতে হবে। এটা খুবই যত্ন করে আশপাশ দেখে শুনে মাটি কুপায়ে কুপায়ে তুলতে হয়, অনেক কষ্ট করতে হয় গাইস। কেটে গেছে গা, আহা হা হা, কচ করে উঠেছে, তার মানে কোপ লেগে গেছে। কোপ লাগলে তো হবে না, আস্তে করে তুলতে হবে। আচ্ছা আমরা চেষ্টা করতে থাকি, আপনারাও। আমি তুলছি, সেটা দেখে দেখে তুলছে। বড় আলু নামছে, আলুটা কাটা হবে। ওখান থেকে রাখবা, এখান থেকে রাখবা না, না খাবেন এই যে পালছি, এই পালছি তো লাগবে। ও নামাই দিলাম, মরে যাবে। এটা বলা কথা রাখবেন বলে, এই যে ভালো আলু কাটলে ভালো হবে, কাটলে ভালো হবে না। এটা বলা কথা তুললে হবে, তাহলে দাও, মেরে দাও। এখন এটা কাটা হবে। এই যে বিসমিল্লাহ। ওকে তো পারবো না, ওখান থেকে দাও, এখন তো সমান করে দিবা না। হ্যাঁ ওদিকে দিয়ে আরাম, হ্যাঁ ওদিকে দিয়ে দাও, চাপ দাও, নাকি দাদি কোথায় খাবে। তাহলে আলু করি খুঁড়ি খুঁড়ি কি করছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ওদিকে আরো আছে, এই যে ভিতরে আছে, এই যে ভিতরে আলু রাখছি তো। আলু তো লাগে ভিজে কাটে কি হয়ে গেছে গাইস, অনেক বড় আলু বের করতে যাচ্ছি না, কষ্ট হচ্ছে। ওরে সর্বনাশ, কত বড়, এই যে এত বড় গড় আলু থেকে আচ্ছা গড়ের মতো নাই যে, গড়ের মতো নাই যে, আচ্ছা আচ্ছা। এই যে এত বড় গড়ের আলু, অনেক কষ্ট করে উঠাইছি। আনুমানিক কয় কেজি, 7 কেজি হবে। আরো 3 কেজি মুখেই রেখে দেওয়া হয়েছে, গড়ে 10 কেজি। অনেকখানি গর্ত, চারিদিক গর্ত করে নেওয়া হয়েছে, অনেক বড় গর্ত করা হয়েছে।